তো আজকে পড়ালাম ক্লট ভাইল। তো ক্লট ভাইলের টপের অংশটা কি থাকে, রেড কালার থাকে। তো কি কি টেস্ট করা হয় সেগুলোর নামগুলো লিখেছি। যেমন হচ্ছে ইলেকট্রিক লিভার ফাংশন টেস্ট করা হয়, লিপিড প্রোফাইল করা হয়, সোডিয়াম পটাশিয়াম টেস্ট করা হয়, ইউরিক অ্যাসিড, পায়ামেলেজ, লাইপেজ, ক্যালসিয়াম বা আর এ ফ্যাক্টর যেমন হচ্ছে অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে চেক করে দেখা হয়, বা থাইরয়েড টেস্ট যেমন টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা T3 T4 চেক করে দেখা হয়, বিলিরুবিন দেখা হয়, টোটাল সিরাম বিলিরুবিন লেভেল বা কোলেস্টেরল, ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিন চেক করা হয়। ডেঙ্গুর ক্ষেত্রে যেমন NS1, IgM, IgG টেস্ট করা হয়। ভিটামিন D3, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম। হরমোনের ক্ষেত্রে যেমন হচ্ছে FSH, যেমন হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, LH লুটিনাইজিং হরমোন, প্রোল্যাকটিন, এ সমস্ত জিনিসই করা হয়, টেস্ট করা হয়। তারপরে হচ্ছে সিরাম বিটা ACG টেস্ট করা হয়, HbSAg টেস্ট করা হয়, হেপাটাইটিস বি সালফেট অ্যান্টিজেন টেস্ট করা হয় যেটা বলছি। আর CRP যেমন হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট করা হয়। সিফিলিস বা হচ্ছে CA125 যেমন ওভারি ক্যান্সারের ক্ষেত্রে মার্কার, এই সমস্ত ক্ষেত্রে কী করা হয়, ক্লট ভাইলে টেস্ট করা হয়। এবং কিছু হচ্ছে নর্মাল ভ্যালু লিখেছি, যেমন হচ্ছে সিরাম ক্রিয়েটিনের নর্মাল ভ্যালু হচ্ছে 0.6 টু 1.2 mg/dl। নর্মাল কোলেস্টেরল লেভেল নর্মাল ক্লোরাইড লেভেল 95 to 105 মাইক্রো ইকুইভ্যালেন্ট পার লিটার। সিরাম অ্যালবুমিন লেভেল যেমন হচ্ছে 3.5 to 5 গ্রাম পার ডিএল। ব্লাড ইউরিয়া নাইট্রোজেন হচ্ছে 70 to 80 mg/dl। ফাস্টিং ব্লাড হচ্ছে যেমন হচ্ছে 70 to 100 mg/dl। HbA1c নর্মাল ভ্যালু হচ্ছে লেস দ্যান 5.7%। ডেইলি নর্মাল ইউরিন আউটপুটের পরিমাণ হচ্ছে যে 1000 টু হচ্ছে 1500 ml। নর্মাল বিলিরুবিন লেভেল হচ্ছে 0.1 টু হচ্ছে 1.2 mg/dl। নর্মাল টোটাল কোলেস্টেরল লেভেল হচ্ছে যে লেস দেন 200 mg/dl। তো আজকে এই পর্যন্ত।